আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ডিজিটাল কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের সামনে আলোচনা করব ইপিএস টপিক টেক্সট বুকের ৮ম অধ্যায় ৮ অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। ইনশাল্লাহ সরাসরি আলোচনা শুরু করা যাক। দেখুন এখানে লেখা আছে ফাল গোয়া। ফাল অর্থ ৮, গোয়া অর্থ অধ্যায়, আপনারা জানেন। ইয়লদুশি অর্থ কি ১২টা, ইয়লদু অর্থ ১২, শি অর্থটা, তাহলে ১২টা। সামশিব অর্থ ৩০, বুন অর্থ মিনিট, এই অর্থ সময়ের পরে বসে। জমশিমুল মগয়, তাহলে ১২টা ৩০ মিনিটে দুপুরের খাবার খাই। এখানে প্রেজেন্ট টেন্স ইউজ করা হয়েছে, আমরা পরে বিস্তারিত প্রেজেন্ট টেন্সও দেখব ইনশাল্লাহ। দেখুন এখানে লেখা আছে হাকসু মানে পাঠ্য পরিচিতি। পাঠের উদ্দেশ্য কি? প্রাত্যহিক কর্মসূচি, জিজ্ঞেস উত্তর দেওয়া। ব্যাকরণ আয়ো অয় এ শিগান। শব্দকোষ প্রাত্যহিক বা কর্মসূচি বা সময়। তথ্য ও সংস্কৃতি যথাসময়ে কাজে যাওয়ার সংস্কৃতি। আমরা ওয়ান বাই ওয়ান দেখব ইনশাআল্লাহ। দেখুন এখানে সর্বপ্রথম আমরা থেহোয়া ইল চলে এসেছি। থেহোয়া ইলে এই বিস্তারিত আছে, আমরা এইখানে বিস্তারিত দেখব। দেখুন এই বাম সাইডে পিন মারা আছে। এই শি অর্থ হচ্ছে জনাব। আমরা বাংলাদেশে যেমন কোনো ব্যক্তির নামের পিছনে জনাব ইউজ করি, এখানে শি অর্থ হচ্ছে জনাব অর্থ প্রকাশ করতেছে, জনাব। তাহলে ইবুনুন ড্যাশের জায়গায় গোলের জায়গায় একজনের নাম থাকবে, একজন একটু নামের পরে শিও লাগাইছেন। ফাঙ্গুল্লাদেশি সারামিও, বাংলাদেশের লোক। মিনসুশি চিগুম মোয়া হেও, চিগুম অর্থ এখন, ম অর্থ কি, হে অর্থ করেন। এখানে গ্রামার আছে, আমরা দেখব। তারপর উল অথবা রুল। আমরা এই বিস্তারিত বাংলা দেখব না। উল রুল আসলে কোথায় ব্যবহার হয়? উল রুল হচ্ছে অবজেক্টের পরে বসে। অবজেক্ট কাকে বলে? কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। যেমন আমি ভাত খাই, কি খাই? ভাত। তাহলে ভাতটি হচ্ছে অবজেক্ট। ভাতের যদি অবজেক্ট হয় ভাব, তাহলে বাচ্চিম থাকলে আপনি উল বসাবেন, বাচ্চিম না থাকলে রুল ইউজ করবেন। আমি চিঠি লিখি, কি লিখি? চিঠি। চিঠিটা হচ্ছে অবজেক্ট। ওই অবজেক্টের সাথে আপনার উল এবং রুল ব্যবহার করতে পারেন। আশা করি উল রুল নিয়ে ব্যবহারটা বুঝতে পেরেছেন। তারপরেও যদি না বুঝেন, আমি প্রত্যেকটি গ্রামারের জন্য একটি করে ক্লাস দেব, আপনারা সেই গ্রামারের ক্লাসগুলো দেখে নিতে পারেন। যাই হোক, এখানে দেখুন ঝমশিমুল মগায়ক, তাহলে আমি দুপুরের খাবার খাই। শুরু সাহেব ইয়োরি রিল হয়েও, ইয়োরি অর্থ রান্না করা, উল অর্থ হেয় অর্থ করে। তাহলে শুরু সাহেব দুপুরের রান্না করে। ওকে, তারপর এখানে দেখুন শুরু এবং থোয়ান দুজনে আলোচনা করছে কি সম্পর্কে দেখি। শুরু বলতেছে থোয়ান সাহেব। চিগুম অর্থ এখন, ম অর্থ কি, হাদা থেকে আমরা হেও পাইছি। এটা গ্রামের রুলসে আপনারা দেখতে পারবেন। হা থাকলে হেও লিখতে হয়, হ্যাও। তাহলে শুরু সাহেব প্রশ্ন করছে তোয়ান সাহেব কে এখন কি করেন? তো তোয়ান সাহেব বলছে টেলিভিশনুল ফায়ো। ফোদা থেকে কি হয়েছে? ফায়ো অর্থ কি, দেখা। তাহলে টেলিভিশন দেখি। শুরু সিনুন মোয়ায়ো, শুরু সাহেব আপনি কি করেন? শুরু সাহেব উত্তর দিচ্ছে ছনুন ছিগুম, আমি এখন ইয়োরি হেও রান্না করি। আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও যদি না বুঝেন, গ্রামারগুলো আগে ভালো করে শিখে, শব্দ অর্থ শিখে, তারপর আপনি যদি এই থেহোয়ারগুলো পড়েন, অবশ্যই সুন্দরভাবে বুঝতে পারবেন। তারপরে দেখুন লক্ষণীয় বিষয়, কয়েকটি প্রশ্ন আছে, দুটি কোশ্চেন আছে এখানে। দেখুন থোয়ান সাহেব ছিগুম অর্থ এখন, মোয়া হেও। তাহলে তোয়ান সাহেব এখন কি করছে বলেন তো? তোয়ান সাহেব এখন টেলিভিশন দেখছে। তারপর শুরু সিনুন চিগুম মোয়া হেও, শুরু সাহেব এখন কি করছে?
শুরু সাহেব চিগুম ইয়োরি রুল হেয় ইয়োরি হেয় এখন রান্না করছে। আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝেন এখান থেকে উত্তর দেওয়া আছে, আপনারা উত্তর বাছাই করে পড়তে পারেন। তারপরেও বুঝতে হবে, বিষয়টা আগে বুঝতে হবে, তারপরে মুখস্থ করতে হয়। তারপর দেখুন অহুই ইল। অহুই ইল অর্থ শব্দের অর্থ ওয়ান। এখানে ইল গোয়া অর্থ দৈনন্দিন কর্মসূচি, ডেইলি অ্যাক্টিভিটিস যেগুলো দরকার করি আমরা সেগুলো। দেখুন টেলিভিশনুল ফোদা অর্থ হচ্ছে টেলিভিশন দেখা। ঝাঙুল ফোদা মুদি বাজার করা, বা আমরা যে বাজার করি মাছ তরকারি হাবিজাবি কিনে এগুলাকে ঝাঙুল ফোদা বলে। ইরো নাদা, ইরো নাদা ঘুম থেকে ওঠা। ছাদা, ছাদা অর্থ ঘুমানো। সুইদা, সিদা অর্থ বিশ্রাম নেওয়া। সিদা অর্থ ওরা কোরিয়ানে সুইদা না বলে সিদা বলে, সিদা অর্থ বিশ্রাম নেওয়া। শীতা, শীতা অর্থ মুখ ধৌত করা। খফিরুল মাসিদা কফি পান করা। আচ্ছিম অর্থ সকাল। জমসিম অর্থ দুপুর। ছড়িয়ক অর্থ সন্ধ্যা বা রাত। উল অবজেক্ট পার্টিকেল। মক্তাহ অর্থ খাওয়া। তাহলে কি পেলাম আমরা? সকাল, দুপুর এবং রাতের খাবার খাওয়া। এখানে একটি লক্ষণীয় ছড়িয়ক অর্থ সন্ধ্যা, যেহেতু এখানে রাতের খাবার লিখছে তার মানে কোরিয়ানরা রাতের খাবারটা মূলত 5টা থেকে 6টার ভিতরে খেয়ে ফেলে। অনেক সময় যদি দিলে হয় আধা ঘন্টা দিলে হতে পারে, তবে হয় না খুব একটা। তারপরে ইরাদা অর্থ কাজ করা। ইউরি হাদা রান্না করা। উন্দং হাদা ব্যায়াম করা। হইসায়ে খাদা কোম্পানিতে যাওয়া। জিবে ওদা বাড়িতে আসা। জনআদা অর্থ টেলিফোন করা। আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও এই শব্দের অর্থগুলো মুখস্থ করার পরে আপনি প্র্যাকটিসের জন্য এই পিকচারগুলো দেখতে পারেন। দেখুন এখানে কি লেখা আছে। খুরিমুল ফোগো, খুরিম অর্থ ছবি, এই ছবিগুলোর কথা বলছে। ফোগো অর্থ দেখে, মানে দেখার পরে। আলমাজুন অর্থ সঠিক। থানো অর্থ শব্দের অর্থ। ইয়নগোয়াল হাসে অর্থ সংযুক্ত করুন। তাহলে এটি কিসের পিকচার? এটি হচ্ছে উন্দং, ব্যায়াম করছে। তাহলে আমরা খুঁজে পাচ্ছি উন্দং অর্থ ব্যায়াম করা। এটি কি খাচ্ছে? রান্না করছে না খাচ্ছে? মনে হয় দুপুরের খাবার না, এটা হচ্ছে রান্না করছে। এটি হচ্ছে রান্না করছে, তাহলে এওরি হাদা। এটি হচ্ছে দুপুরে খাবার খাচ্ছে, এটা হচ্ছে জমশিমুল মক্তা। এটা হচ্ছে ঘুমাচ্ছে, তাহলে ছাদা অর্থ ঘুমানো। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা মুনপপ দেখব। মুনপপ অর্থ গ্রামার। দেখুন এখানে মুনপপ গ্রামার আছে। মুনপপটা হচ্ছে গ্রামার। মুনপপ অর্থ হচ্ছে গ্রামার বা ব্যাকরণ। এখানে দেখুন আয়ো অয়, এটি মূলত প্রেজেন্ট টেন্স। আমরা এটি প্রেজেন্ট টেন্স হিসেবে ব্যবহার করতে পারি। আয়ো আয়ো একটি ব্যবহার বিধি আছে। আমরা প্রেজেন্ট টেন্স কাকে বলে অবশ্যই চিনি। আমি খাই, আমি যাই, আমি ঘুমাই, আমি রান্না করি। বর্তমানে যেগুলো করতেছেন সেগুলোকে কি প্রেজেন্ট টেন্স বলে। বাংলা বাক্যে প্রেজেন্ট টেন্সে মূলত থাকে অন্তস্থ অ, এ, ই, এইগুলো ইউজ করতে থাকতে। যেমন আমি খাই, অ রস্বই আছে। সে যায়, অন্তস্থ অ আছে। এগুলো আপনি ইউজ করতে পারেন। তারপরও দেখুন এখানে কি লেখা আছে, আমরা লেখা দেখতে পারেন। আর যদি না দেন আমার রুলসগুলো ফলো করে অবশ্যই বুঝতে পারবেন। দেখেন ক্রিয়াপদের পিছনে যুক্ত হয়ে সেই ক্রিয়া বা বিশেষণ সম্পর্কে বিবৃত বা জিজ্ঞাসা করা বোঝায়। ইনফরমাল বা সম্মান বোঝায়। যাই হোক, ওটা যাদের বইয়ের ভাষায় বলেছে, আমার ভাষায় আমি বলি এটি হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের রুলস হচ্ছে আয়ো, অয়ো, হ্যায়ো, ইয়ো। এই চারটির মধ্যে যে কোনো একটি থাকলে আপনি মনে করতে হবে এটি প্রেজেন্ট টেন্স। এখানে দেখুন লেখা আছে আ, ও থাকলে এখানে ভার্ব দেখবেন। ভার্বের শেষে যদি আ, ও থাকে তাহলে আপনি আয়ও ইউজ করতে পারেন। যেমন খাদা, খাদা অর্থ যাওয়া। এখানে আপনারা জানেন এই সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে দাটা সবসময় অমিট করতে হয়, বাদ দিতে হয়। তাহলে খায়ের সাথে কি আছে? আ আছে।
আ থাকলে আপনাদের ইউজ করতে হবে আয়ো, যেহেতু একটি আ দেওয়া আছে দ্বিতীয় আর দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাহলে একটি আ দিয়ে আমরা দুইটি আয়ের কাজ চালিয়ে যাব। তাহলে খায়ো। ফোদা অর্থ দেখা, এখানে ও আছে দাদা বাদ, তারপর নিচে ফোর সাথে কি আছে, তারপরে দেখুন দায়ের আগে ও আছে, তাহলে আমরা আও থাকলে কি ব্যবহার করতে পারি, আয়ো, ফায়ো, ফায়ো, ফায়ো। তারপর দেখুন অ, উ, ই ইত্যাদি থাকলে অয়। তার মানে কি আ ও না থাকলে আপনি সব ক্ষেত্রে কি ব্যবহার করতে পারেন, অয়। যেমন এই যে মগ, মগ দা ফেলে দেন, তারপরে আছে কি অ, অ থাকলে অয়, তাহলে মগ অয়। তারপর ইকটা দা ফেলে দেন, তারপরে ই আছে, ই থাকলে ইলগ অয়। ক্লিয়ার? হাদা, হাদা থাকলে হ্যায়, হাদা থাকলে হ্যায়, তাহলে খংবু হাদা, দা ফেলে দেন, তাহলে হা আছে, খংবু হ্যায়। উন্দং হাদা, হা বাদ দিয়ে দেন, তাহলে উন্দং হ্যায়, উন্দং হ্যায়। আশা করি বুঝতে পেরেছেন। এখানে দেখুন কয়েকটি উদাহরণ দেওয়া আছে, আমরা উদাহরণ দেখব। তুয়ান শিনুন, তুয়ান সাহেব, কফি রুল, কফি, মা শিয়, তুয়ান সাহেব কফি পান করে। আরেকটি এখানে উজ্জ আছে, আমরা এখানে দেখব ই থাকলে আমরা ই অয় ব্যবহার করতে পারি। তোয়ান সাহেব কফি পান করে, তোয়ান সি কফি পান করে। ছনুন চিগুম জমশিমুল মগয়, আমি এখন জমশিম অর্থ দুপুরে খাবার, মক অর্থ খাওয়া, অ আছে তাহলে অয়, মগয় দমশিমে খায়। তার মানে কি আও নাই তাহলে অয় দিতে পারেন, বা অ আছে তাহলে কি দিতে পারে, অয়। তোয়ান শিনুন, তোয়ান সাহেব, টেলিভিশন, টেলিভিশন, ফায়ো, টেলিভিশন দেখে, ফোদা থেকে ফায়ো। আচ্ছিমে সকালে, উন্দং হেয় ব্যায়াম করি। আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও দেখুন এখানে কয়েকটি উদাহরণ দেওয়া আছে, আপনারা নিজে নিজে এই উদাহরণগুলো বাসায় প্র্যাকটিস করবেন। দেখুন খুরিমুল ফোগো, খুরিম অর্থ ছবি, ফোগো অর্থ দেখে, ফগি সরম উদাহরণের মতো, থে হওয়ারুল, থে হওয়া অর্থ কনভারসেশন, ওয়ান সং হাসে অর্থ কমপ্লিট করুন। চিগুম অর্থ এখন, মোয়া অর্থ কি, হ্যায় অর্থ করে, এখন কি করেন। এখানে কি করতে, শীতা, শীতা অর্থ কি, মুগ্ধত করা, তাহলে ই আছে এখানে, তাহলে আমরা কি ইউজ করতে পারি, শিশয়। আশা করি বুঝতে পেরেছেন। এটি কি করতে, টেলিভিশন, ফোদা, তাহলে কি হয়, চিগুম অর্থ এখন, মোয়া অর্থ কি, হ্যায় অর্থ করে, তাহলে এখন কি করেন, টেলিভিশনুল ফায়ো, টেলিভিশন দেখে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে 2 নাম্বার দেখেন, চিগু মোয়া হেয়, এখন কি করেন, এখানে লেখা খফিরুল মাসিদা, কফি পান করে, তাহলে এটা কি দেবে, মাসিদা থেকে কি দিতে পারে, মাসি অয়, কফি পান করি। 3 নাম্বার, চিগু মোয়া হেয়, এখন কি করেন, ইরাদা অর্থাৎ কাজ করে, ইদ হেয়, হা থাকলে আমাদের হেয় ব্যবহার করতে হয়। এতে কি অন্দং হাদা অর্থ কি, ব্যায়াম করা। প্রশ্ন করা হয়েছে চিগু মোয়া হেয়, এখন কি করে, উন্দং হা, দা বাদ দিয়ে তাহলে কি থাকে, হা, তাহলে উন্দং হেয়। আশা করি বুঝতে পেরেছেন। তারপর এখানে উত্তর দেওয়া আছে, আপনারা একটু একটু করে, না বুঝলে উত্তরটা দেখে নিয়ে মিলাতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। এটি কি করতেছে, জনহা হাদা অর্থাৎ টেলিফোন করা। প্রশ্ন করছে চিগু মোয়া হেয়, এখন কি করেন, তাহলে জন্ম হা, হা, হা থাকলে কি হয়, হ্যায়, জন্ম হেয়। এটি কি করতেছে, জাঙ্গুল ফোদা, জাঙ্গুল ফোদা তো মুজি বাজার করা। চিগু মোয়া হেয়, এখন কি করছেন, জাঙ্গুল ফায়ো, মুদি বাজার করছি। ইনশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমরা আজকে এই 8ম অধ্যায়ের পার্ট 2টি ভাগ করব সময় স্বল্পতার কারণে। আমরা নেক্সট ক্লাসে দেখব এই 8ম অধ্যায়ের পার্ট 2। আশা করি বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।